আমার চিন্তা ভাবনা আছে, আমি নিজে একটা টেলার দিব এবং ওকেও সাহায্য করব, এরকম কিছু একটা পরিকল্পনা আছে। স্বপ্নগুলো ছিল খুব ছোট, নিজের হাতে কিছু করার, স্বাবলম্বী হয়ে আয় করে সংসারে স্বস্তি ফেরানোর। কিন্তু অভাব অনটনের কাছে সেই স্বপ্ন ছিল অধরা। বগুড়ার ৩ উপজেলার এমনই ৬০ জন অসচ্ছল নারীর জীবনে এবার আশার আলো হয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩ মাসের বিনামূল্যের প্রশিক্ষণ শেষে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। আর সেই মেশিন ঘিরেই এখন স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বুনছেন তারা। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। ১৭ মে রোববার বগুড়া সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আহমেদ আকবর সোবহানের সহায়তায় এই আয়োজন করে বসুন্ধরা শুভ সংঘ। এর আগে ১৫ মে আদমদীঘি উপজেলায় এবং ১৬ মে গাবতলী উপজেলায় আরও ৪০ জন নারীর হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। অনুষ্ঠানে উপস্থিত নারীদের চোখে মুখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতা। অনেকেই বলছিলেন, এতদিন সংসারে শুধু অভাব আর অনিশ্চয়তাই দেখেছেন, এখন নিজের হাতে আয় করে পরিবারকে সহায়তা করার সুযোগ তৈরি হয়েছে। এ সময় তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের জন্য দোয়া করেন এবং কৃতজ্ঞতা জানান বসুন্ধরা শুভ সংঘের প্রতি। ৩ মাস যাবৎ এই প্রশিক্ষণ ট্রেনিং নিয়েছি ফুলবাড়ি দক্ষিণ পাড়া কালীগড় পাড়া থেকে। আমি এই মেশিনটা পেয়ে অনেক উপকৃত হয়েছি এবং এটা দিয়ে আমি নিজেকে স্বাবলম্বী করে আমি আমার পরিবারের পাশে দাঁড়াইতে চাই। এটা পেয়ে আমি আমার পরিবারের সচ্ছলতা আরও বাড়াইতে পারবো। আমি পড়াশোনা করি, আমি একজন শিক্ষার্থী। যে বসুন্ধরা শুভ সংঘ থেকে সেলাই মেশিন পেয়ে আমি অনেক উপকৃত হব এবং আরও ২-৪ জনকে উপকৃত করতে পারবো। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তার আমি সুস্থতা কামনা করি, তিনি আরও সমাজের আরও মানুষকে সাহায্য করতে পারবো। আমি এই প্রশিক্ষণ থেকে 3 মাস ট্রেনিং নিয়েছি। 3 মাস ট্রেনিং নেওয়ার পর আমি অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে আমি আরও অনেক কিছু শিখবো আশা করি এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশের নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, যে তার যে উদ্যোগ, উনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের নারী সমাজকে উনি স্বাবলম্বী করতে চান। তার পাশাপাশি বেসরকারি মানুষরা, বেসরকারি ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠানরা যে এভাবে এগিয়ে আসবে, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণার বিষয়। যে সরকারের পাশাপাশি যদি এমনিভাবে বসুন্ধরার মতো এই বড় বড় গ্রুপগুলো, বড় বড় ব্যবসায়ী গ্রুপগুলো যদি এগিয়ে আসে, মানে সরকারের কর্মকাণ্ডকে যদি তারা বাস্তবে রূপ দিতে পারে বা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যদি কাজ করে, আমি মনে করি বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, এবার বগুড়ার ৩ উপজেলার ৬০ জন অসচ্ছল নারীর জন্য প্রথমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। তিনি আরও বলেন, বন্যা, দুর্যোগ কিংবা যে কোনো সংকটে বসুন্ধরা শুভ সংঘ সবসময় মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। দরিদ্র পরিবারের গ্রামীণ নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা সারা দেশে সেলাই প্রশিক্ষণ দিচ্ছি। প্রথমে নারীদেরকে, তারপরে তাদের হাতে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে সেলাই মেশিন তুলে দিচ্ছি। গত 3 বছর ধরে আমাদের এই কার্যক্রম চলছে আর আমরা গত 3 দিনে বগুড়ায় 3টি উপজেলায় ৬০ জন নারীকে প্রশিক্ষিত করে তাদের হাতে আমরা বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে এই সেলাই মেশিন তুলে দিয়েছি। আমাদের এই সেলাই মেশিন কার্যক্রম সারা দেশে অব্যাহত আছে। দরিদ্র পরিবারের নারীরা যাতে স্বাবলম্বী হয়, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের সেই স্বপ্নই আমরা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
অভাবের অন্ধকারে থাকা এই নারীদের হাতে শুধু একটি সেলাই মেশিন নয়, যেন তুলে দেওয়া হয়েছে আত্মবিশ্বাস ও নতুন জীবনের সম্ভাবনা। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।